কেন রে হঠাৎ করে এরকম 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলি? হ্যাঁ, নিজের স্বার্থে হয়ে গেছে না টাই ফিশ? তোর এটা হওয়ারই ছিল, বুঝলি? তোর এটা হওয়ারই ছিল। কি কারণে আজকে তুই সন্দীপ আর টিনার মিলটা চাইছিস বলতো? কি কারণে? বাচ্চার স্বার্থে? তা তখনও তো বাচ্চা ছিল, যখন বাচ্চাটাকে ফেলে বেরিয়ে গেছিল তখন তো তুই একে সাপোর্ট করেছিলি। মনে আছে সেই দিনগুলো? আমরা কেউ ভুলিনি, বুঝলি? তখন তুই জোর গলায় বলেছি, আমি বলছি তোকে ফিরে যাবি না, বলেছিলি না? ওই রকম একটা বাড়িতে তুই ফিরে যাবি না। আর আজকে তুই বাচ্চার স্বার্থে মা আর মেয়েকে, স্বামী আর স্ত্রীকে এক করে দিতে চাইছিস। ব্যাপারটা রহস্যজনক হয়ে গেল না কেমন যেন একটা? কি ব্যাপার? সত্যি কথা বল, সত্যি কথা বল। কি কারণে এই জায়গা থেকে এই জায়গায় তুই হঠাৎ করে চলে এলি? তুই তো খুব প্রথম দিন থেকেই জানতিস যে এই টুনটুনি একটা মানে মানে নোংরা জঘন্য একটা ছেলের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। কিসের জন্য? সত্যি কি সন্দীপ চুল্লুখোর মদখোর মাতাল হয়ে ওকে পেটাতো? তুইও খুব ভালো করে জানিস যে এগুলো সন্দীপ করতো না। আর ও যে কথাগুলো বলেছে প্রতিটা কথা যে অক্ষরে 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 মিথ্যে, সেটাও তুই ভালো করে জানতিস, বুঝেছিস তো? জেনে শুনে একটা নোংরাকে তুই দিনের পর দিন সাপোর্ট করে গেছিস, দিনের পর দিন। কেউ যদি একটা কথা বলেছে তুই 10টা কথা বলেছিস। সেই দিনগুলো আমরা ভুলে যাইনি। আর আজকে তোর হঠাৎ বাচ্চার উপর দরদ উতলে উঠলো কেন রে? কেন? তো চলো বন্ধুরা, চলে এসেছি আজকে আবার তোমাদের কাছে কিছু কথা বলতে। তো জানি তোমরা আমার ভিডিও দেখবে না, তবুও আমার কথা আমি সারা জীবন যতদিন বাঁচবো ওয়াইটিতে এসে বলে যাব। তোমাদের ইচ্ছা হলে দেখবে, না ইচ্ছা হলে দেখবে না। এই তো আমি আর বলা ছাড়া আমারও আর কিছু নেই। আমারও এখন ঘোড়ামুখীর মতন ওই একটাই কথা, তোমাদের ইচ্ছা হলে দেখবে, না হলে দেখবে না। তো আর কি বলবো বলো? আর আমি চাই তোমরা আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো, কিন্তু তোমরা দেখবে না। তা কি করবো বলো? কিন্তু আমি তো আমার কাজ ছাড়তে পারবো না, আমাকে আমার কাজ করে যেতেই হবে, কিছু করার নেই। তো চলো, যেটা বলতে এলাম সেটা তোমাদেরকে বলেই ফেলি। যে মেয়েটাকে তুই দিনের পর দিন উস্কেছিস, ওই বাড়িতে যাবি না, ওই বাড়িতে যাবি না, তোকে মার্ডার করার চেষ্টা করেছে, তোকে ভায়োলেন্সের শিকার তুই, তোকে সম্মান দেয়নি, তোকে কোনো রকম তোর নিজস্বতাটাকে তুই ওখানে দেখাতে পারিসনি, তোকে শুধু টাকা রোজগার করার মেশিন হিসাবে ব্যবহার করেছে। ওই বাড়িতে তুই ফিরে যাবি না, আমি বলছি তোকে। এইভাবে তুই বলেছিস, আমি বলছি তোকে তুই ওই বাড়িতে যাবি না। কেন তখন বোঝাতে পারিসনি যে বাচ্চাটার স্বার্থে তুই ওই বাড়ি ফিরে যা? আজকে যে কটা তোরা ওকে ওর পেছনে লেগে আছিস না, সেই কটা মানুষ যদি ওকে বোঝাতিস, আমার মনে হয় আরো 8 মাস আগেই সংসারটা হাসি খুশিতে ভরে যেত। ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু সেটাও আবার মানুষই ঠিক করে নেয়। সন্দীপ তো বহুবার চেষ্টা করেছিল যে মিলমিশ করে নেওয়ার, ভিডিও করে বলেছিল, ফোন করে বলেছিল, জলপাইগুড়ির কাকু কাকিমা এসেছিল তাদেরকে বলেছিল। কি না করেছে সন্দীপ, কি না করেছে সন্দীপ? যদি ওকে তাড়িয়ে দিয়ে থাকে, সন্দীপই তো আবার তাকে টেনে নিয়ে আসতে চেয়েছিল। পারেনি, পারেনি। এই তোদের জন্য পারেনি। তোরা সব ছদ্দিবদ্দি মেজদিরা ঢুকে পড়লি না, এই ছদ্দিবদ্দি মেজদিগুলোর জন্য আজকে এই জায়গাটায় এসে দাঁড়িয়েছে এই ছেলে মেয়ে দুটো, আর কেউ না। আর তাদের জন্য ভুগছে হচ্ছে এই ছোট্ট একটা দেব শিশু, ছোট্ট সন্তানটা, আর কেউ না। তোদের মতো নোংরা চরিত্রহীন বদমাইশ মেয়ে ছেলেগুলো ঢুকে পড়েছিলি ওর লাইফের ভেতরে, ওকে সাপোর্ট করতে শুরু করেছিলি। কেন রে? তোরাও তো তোর শ্বশুরবাড়ি ছাড়া হয়ে ঘুরে বেড়াতিস, তাহলে বুঝতাম যে না, তোরাও শ্বশুরবাড়িতে ওইরকম নির্যাতিত লাঞ্ছিত, তাহলে একটা কথা ছিল যে হ্যাঁ আমরাও এরকম ভোগ করেছি, তুমি বাপু যেও না। নিজেরা শ্বশুরবাড়ির মধ্যে বসে আছিস, বসে থেকে অবশ্য আর দুটো নেই, ওই বর্দি মেজদি ছদ্দি ওগুলো নেই, শুধু তুই ওই বাড়িতে কিন্তু যক্ষী বুড়ির মতো এখনো বসে আছিস শ্বশুর বাড়িতে। শ্বশুর শাশুড়ির বাড়িতে বসে শ্বশুর শাশুড়িকে খেতে দিস না, দেখিস না, খোঁজও পর্যন্ত নিস না। এত বড় কুলাঙ্গার মেয়ে ছেলে তুই। তোর ভাইকে কুলাঙ্গার বলিস কোন দিক দিয়ে রে? তুই তো আগে সবার আগে কুলাঙ্গার মেয়ে ছেলে, সবার আগে কুলাঙ্গার মেয়ে ছেলে। কালকে তো লাইভে উঠে খুব গা জ্বালানে কথাবার্তা বলছিলি। কেন? হ্যাঁ, সীমার সাথে এখন হাত মিলিয়ে তুই ভাইয়ের পেছনে লাগবি? এই ভাইটা তো তোদের জন্য এরকম হয়েছে। তোদের মতো বোন দিদি যার যে ভাইয়ের থাকবে না, সেই ভাই এইরকমই কুলাঙ্গার তৈরি হবে। তোরাই ওকে কুলাঙ্গার তৈরি করেছিস। ও তো কুলাঙ্গার ছিল না, কুলাঙ্গার তোরা তৈরি করেছিস। তোরা ওকে দিয়ে দিয়ে নোংরা নোংরা মহিলাদের পেছনে লেলিয়ে দিয়েছিলি, তাই আজকে ও ওরকম হয়েছে। শশা কলা নিয়ে লোকের বাড়ি ঢুকে যেত, মহিলাদের চরিত্র হনন করতো। তখন তো বলতে পারিসনি। আজকে কেন? আজকে তোকে বলছে বলে তোর গায়ে লাগছে, তাই না? তোকে নিয়ে নোংরা কথা বলার সাহস তোর ভাই পায় কি করে? ডার্লিং ভাই পায় কি করে? সেই জায়গাটা তুই করেছিস, তুই করেছিস বলে আজকে তোকে লোক এত এত কথা বলে। তোকে ভালো করার মানে চেষ্টা না করা বৃথা, তোকে করা বৃথা। তোকে অনেকবার আমি বলেছি ভালো হয়ে যা না, পড়াশোনা শিখেছিস, পড়াশোনার মতন করে কাজ কর না, তা তোর হবার না। আমার দর্শকরা এসে বলে সুমাদি তুমি ওকে কি কারণে জ্ঞান দিচ্ছ? কি জ্ঞান শোনার পাত্রী না? তুই জ্ঞান শোনার পাত্রী না, তুই জ্ঞান দেওয়ার পাত্রী। তুই এসছিস এখন বাবা সন্দীপ আর টুনটুনির মিল করাতে। কেন রে? তোর কথা শুনে মিল হবে? তোর কথা শুনে ও নাচতে পারে, সন্দীপ নাচবে এটা তুই ভাবছিস কি করে? সন্দীপ মেনে নেবে তুই ভাবছিস কি করে? বাচ্চার কথা ভেবে 8 মাস যে বাচ্চাটাকে সে একা দেখে নিয়েছে, সে সারা জীবন দেখতে পারবে। বাচ্চাকে দেখার দরকার এই টাইমেই, যে টাইমে তার গ্রোথ তৈরি হয়, যে টাইমে তার শুরু। এই টাইমে মা স্কুল নিয়ে যায়, নিয়ে আসে, পড়াশোনা দেখে, তার কোন টাইমে কি খাবার, জামা কাপড়, হাবি জাবি, ওষুধপত্র, শরীর সমস্ত কিছু মা দেখে। সেই টাইমে দেখছে বাবা, ঠাকুমা, দাদু। তো তারা তার ভালো বুঝবে না এই মা ভালো বুঝবে? যে মা নিজে ঘুরুঘুরুতে ব্যস্ত থাকে, সে বাচ্চার কি দেখবে রে?
আর তুই কি বাচ্চার মর্ম বুঝবি? তুই কেন এত বসে বসে বাচ্চা নিয়ে পড়েছিস? এখন দেখেছিস আর কেউ নেই তোর পাশে না, এইভাবে এখন কিছু লোকজন যদি আসে, ছি 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 ছি। তুই দিনের পর দিন বুঝিয়েছিস যে সন্দীপ চুল্লু খেয়ে খেয়ে চোখ লাল দেখলেই তুই বলেছিস হয়তো চুল্লু খেয়ে বাড়িতে ঢুকেছে, হয়তো সন্ধে হয়েছে আর চুল্লু খেয়ে বাড়িতে ঢুকেছে। কম তুই কিছু বলিসনি সন্দীপকে, কম বলেছিস? চোখ লাল হলে চান করে বেরোলে আমি একটা মেয়ে মানুষ, বুড়ি মানুষ, আমি চোখ চান করে বেরোলে পরে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করলে আমার চোখ লাল হয়ে যায়। 10 মিনিট আমি শাওয়ারের তলায় দাঁড়িয়ে থাকলে আমার চোখ লাল হয়ে যায়। তাহলে আমিও কি চুল্লু খাই? অনেক মানুষ আছে চান করলে তাদের চোখ লাল হয়ে যায়, রোদ্দুরে বেরোলে চোখ লাল হয়ে যায়, বেশি বাইক চালালে অনেক ছেলের চোখ লাল হয়ে যায়। তুই সব কি বুঝবি বলতো? না আছে না তুই বাইকে করে ঘুরতে বেরোস, না তুই শাওয়ারের তলায় চান করিস, আর না তুই ভালো মতন স্নান করিস, সেটাও তো করিস না। তা জানবি কি করে বল? তুই তো স্নানটাও ভালো করে করিস না। মানুষের স্নান করতেও সময় লাগে, এই গেলাম এই হয়ে গেল স্নান, ব্যাস স্নান হয়ে গেল। যদিও সেটা কাট করে দেখাস, কিন্তু তবুও তোকে দেখে মনে হয় না তুই স্নান করিস, তোকে দেখে মনে হয় না তুই স্নান করিস, কারণ জামা কাপড় কাঁচা মেলা ধোয়া এসব কিচ্ছু করিস না তুই। কোনটা কাজ করিস সংসারে? ওইটা একটা রান্না, এর বাইরে তো আর কোনো কাজ নেই। অথচ দেখ কত মেয়ে বাইরে ঘরে ছেলে মেয়ে সামলে, শ্বশুর শাশুড়ি সামলে, তারপরে এসেও ভিডিও করছে। তুই তাদের জায়গাটা আগে যা, তারপর আয় তুই তার নিন্দা করতে, বুঝেছিস? তুই যে শ্বশুর শাশুড়ি বাবা মা সংসার নিয়ে কথা বলছিস, তুই তো দিনের পর দিন তুই কণিকাকে নিয়ে নোংরা নোংরা কথা বলেছিস। আজকে তুই ভাবছিস যে কৃষাণু যখন বড় হবে তখন তার মাকে নিয়ে বাবাকে নিয়ে ছবি নিয়ে এই নিয়ে ওই নিয়ে ভিডিও দেখে কি ভাববে, তার মনের মধ্যে কি তৈরি হবে। হয় সে একেবারে উচ্ছন্নে চলে যাবে, নয় সে এই হবে, নয় সে তাই করবে, নয় অ্যাডিক্টেড হয়ে যাবে। কম কথা জ্ঞান তুই দিলি না। তাহলে তুই আয়ুষ্মিতার কথাটা ভেবেছিলি? হ্যাঁ, আয়ুষ্মিতার কথাটা ভেবেছিলি যে তুই যাকে তার জন্ম বৃত্তান্ত নিয়ে নোংরা কথা বলেছিস, সে যখন এই ভিডিওগুলো দেখবে তার কি পরিস্থিতি হবে? সেই মেয়েটা নিজের চরিত্র নিজেকে শেষ করে দিতে পারে যে আমি তো কার বাপ, মানে আমি আমার জেঠুর সন্তান, অথচ আমি একটা বাবা বলি, আমার মা এত চরিত্রহীন। ভাববে না আয়ুষ্মিতা? ভাববে না? তখন তোর কি মনে হয়েছিল? কি মনে করে তুই এই কথাগুলো বলতিস দিনের পর দিন? নেশানকে জানাতে বসে পড়েছিলি তুই আর তোর কুলাঙ্গার ভাই। এখন কেন কুলাঙ্গার ভাইকে দোষ দিচ্ছিস তুই? হ্যাঁ, তুই বলেছিলি বলে তোর এই গ্রুপটা সবাই মিলে অ্যাটাক করেছিল কণিকাকে। কেন রে? কেন এখন এসছিস বড় বড় ডায়লগ মারতে? এখন পাশ থেকে সবাই সরে গেছে, এখন দলে যাওয়ার চেষ্টা। তোকে কেউ আর কোনো দলে নেবে না, বুঝেছিস তো? আর না তোর দলে কেউ যাবে। এই অবস্থা তোর, তুই এখন এদিকে ওদিকে কি করব কি বলবো, এই তোর পরিস্থিতি। আর তুই তো দেবদূতদের কথা বলছিস। হ্যাঁ, তোর দেবদূতদেরকে তুই তোর মতন করে রাখ না, কেন অন্যের ঘাড়ে এর ঘাড়ে ওর ঘাড়ে তার ঘাড়ে চাপাচ্ছিস? হ্যাঁ, তোর দেবদূতটা মহান, একেবারে মহান। তোকে 7 তারিখ বাঁচিয়ে দিয়েছে, 17 তারিখ বাঁচাতে পারবে, 27 তারিখ বাঁচাতে পারবে? আগে সেটা ভেবে নে, বুঝেছিস? ওই জায়গায় বাঁচানোর মতো একটা জায়গা ছিল, সেই জায়গাটায় ওরা টোপটা ফেলে দিয়েছে, তাই তুই বেঁচে ফিরে এসেছিস। তুই কি করে ভাবলি এর পরের গুলোতে তুই সব কটাতে তোকে তোর দেবদূত বাঁচিয়ে দেবে? তোর দেবদূতের ওপরেও তো দূতেরা আছে। তুই কি করে ভাবছিস যে তারা সব মরে গেছে? তুই তো মৃত্যু ছাড়া কিছু বুঝিসই না একেবারে। একটা বাচ্চার মা বাবাকে নিয়ে তুই যে কথাগুলো বলছিস, সেগুলো কারা বলতে পারে বলতো? যারা বাবা মা হয়েছে তারা বলতে পারে। তুই কি করে বলছিস? তুই বুঝবি কি করে বাবা মার যন্ত্রণাটা? আমি তো এই জায়গাটাতেই আমার আপত্তি যে তুই এই ব্যাপারটার মধ্যে কেন নাক গলাতে আসিস। তোর বরের সাথে তোকে কোনো সময় দেখলাম না দুজনে মিলে বসে একটু গল্প করছিস, একটু চা খাচ্ছিস, একটু দুজনে মিলে কোথাও কোনো পার্কে বেড়াতে গেছিস, কোনো সিনেমা হলে গেছিস, বা একটু দীঘাপুরি ঘুরতে গেলি না? এইসব তো তোদের মধ্যে নেই। তাহলে তোরা আবার অন্যের সম্পর্ক নিয়ে তুই আবার অন্যের সম্পর্ক নিয়ে কি কথা বলতে আসিস রে? তোর তো বরটাকে উঠতে বসতে ঝাঁটা জুতোর বাড়ি মারছিস। তুই আবার অন্যের বর, অন্যের স্বামী, অন্যের ওই নিয়ে বলতে বসিস? কোন লজ্জায়? আমি তো কিছু বুঝতে পারি না, কোন লজ্জায় বলতে বসিস? তোর শাশুড়িও তো তোকে তাহলে প্রচুর অত্যাচার করেছে, তুইও তো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, তাই না? তাহলে এখনো পর্যন্ত ওই বাড়িটাতে পড়ে আছিস কেন? এরা তো তাও বেরিয়ে গেছিল বাড়ির থেকে, তুই কেন ওই বাড়িতে বসে আছিস? আমি তো এখনো বুঝতে পারছি না। বাপের বাড়িতে জায়গা নেই বুঝছি, দেখ টুনটুনি কিন্তু তার বাপের বাড়ি গেছে, তোর সেই জায়গাটাও নেই, সেই জন্য তুই বেরোতে পারিস না। আর বাইরে অন্য কোথাও ভাড়া নিতে গেলে তোর খরচ হবে, তুই হিসাব ক্যালকুলেট করে তুই এইসব হাবিজাবি কথা খানিকটা লোকের সঙ্গে বা বসে বসে বলেছিস। তুই যে বেরোবি না এটা আমরা 100% জানতাম, তুই বাড়ি থেকে বেরোবি না। তুই হচ্ছিস যক্ষী বুড়ি, ওই বাড়িতে যক্ষী বুড়ির মতো আগলে বসে আছিস। কবে বুড়ো বুড়ি দুটো মরবে আর ওপরে পাথরের ঘরে গিয়ে বসবি, নিচটা ভাড়া দিয়ে দিবি। তোর মোটিভ আমরা জানি, বুঝেছিস? তার ওই বেরু ওর না শীত দ্বারা না অন্য দ্বারা কোনো কিছুই নয়, বুঝেছিস তো? এই কারণে তোকে দেখলেই লোকের গা হাত পা জ্বলে। কেন তোর বাড়ি সমন যায়, কেন তোকে লোকে বাজে কথা বলে, কেন তোর বিরুদ্ধে এত ক্রিয়েটার তোকে নোংরা নোংরা, এত ভিউয়ার্স তোকে নোংরা নোংরা কথা বলে, বুঝেছিস তো? তুই হচ্ছিস নোংরা চরিত্রের, নোংরা রক্তের, নোংরা মানসিকতার, নোংরা শিক্ষার, নোংরা 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 একটা মেয়ে ছেলে, বুঝেছিস? এখন এসছিস তুই বাড়ি ফিরে আসুক, টুনটুনি বাড়ি ফিরে আসুক। কেন রে? তোর কথায় হবে নাকি সবকিছু? তুই চাইলেই কি সবকিছু হবে নাকি? না তোর দেবদূতেরা এসে ওকে বাড়ি পাঠিয়ে দেবে? হ্যাঁ, এতদিন তো অনেক সেবক সেবিকা দেবী দেবীতা সব দেখলাম, এখন তো দেবদূতরা সেই কাজটা করবে নাকি শেষ পর্যন্ত? এই দেবদূতকে যেখানে সেখানে ডেকানে ঢুকিয়ে দিচ্ছিস। আসলে কি বলতো, তোর থেকে পয়সা নেয় না। এমন কাঁদুনি কেঁদেছিস ওর সামনে, বাবা তুই তো কাঁদতেও পারিস, চোখ দিয়ে জল আসে না,
মানে খুঁচিয়ে 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 জল বার করিস, তাও বেরোয় না। সেই দেবদূতের কাছে গিয়ে নিঃসন্দেহে তুই এমন কান্না কেঁদেছিস, সে আর পয়সা নিতে সাহস পায় না তোর কাছ থেকে, বুঝলি? একটা মানবিক ব্যাপার আছে তো, নেয় না। সেই জন্য তুই প্রীতমকে ঢুকিয়ে দিতে চাইছিস, বনুকে ঢুকিয়ে দিতে চাইছিস, যে যদি ওদের থেকে কিছু পয়সা রোজগার করতে পারে দেবদূতেরা। খুব ভালো বুঝি আমরা, বুঝেছিস তো? এইগুলো কেন তোকে বলেছে নাকি গার্জিয়ান হিসাবে? তোকে বলেছে দিদি আমার উকিলরা কেউ কিছু করতে পারছে না, তোমার দেবদূতকে একটু বলো তো আমার এরা একটু সাহায্য করতে, বলেছিল নাকি? হ্যাঁ, তুই দিন রাত্রি বলে গেছিস ওর ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, ওর শাশুড়ি ওকে মারতে চেয়েছে 3 বার, আবার 1 বার না, ছাদ থেকে ফেলে দিচ্ছিল, মুখ উড়িয়ে দিচ্ছিল, ওই ওড়না দিয়ে ঝুলিয়ে দিচ্ছিল, কম কিছু তুই বলিসনি। ও বলেছে আর তুই বলেছিস, সেটা সত্যি মিথ্যে কে জানে? কেউ জানে না। কারণ এই মেয়েটাকে এখন বাঁচার জন্য এদেরকে খারাপ করতে হবে, আর তুই সেগুলোকে এমন ভাবে ছড়িয়েছিস। ও 1 বার বলেছে, তুই 20 বার বলেছিস। তুই এতটা শয়তান। যখন ও চলে গেল তখন কেন তোর মনে হয়নি যে বাচ্চাটাকে নিয়ে যাসনি কেন? হ্যাঁ, তখন তো বলেছিলি না থাক, দরকার নেই, বাচ্চার জায়গায় থাক, তুই তোর মতন থাক। তখন তো এই কথাগুলো তোর মনের কথা ছিল। তা এখন কেন বাবা মার স্বার্থে ওই বাচ্চার জন্য তোর হঠাৎ এত চিন্তা কেন? বাচ্চার মানসিক পরিস্থিতি কি তৈরি হবে? আয়ুষ্মিতার কথা তাহলে তুই কেন ভাবিসনি? সেই উত্তরটা তুই আগে দিবি। ওটা একটা মেয়ে, এটা একটা ছেলে, এইসব পাত্তা নাই দিতে পারে। ছেলেরা এইসব পারিবারিক ব্যাপার ট্যাপার এত মাথায় নেয় না, ওরা ওদের মতো জীবন কাটায়। কিন্তু একটা মেয়েকে, আয়ুষ্মিতাকে দিনের পর দিন রাস্তাঘাটে কলেজে উঠতে বসতে ওকে শুনতে হবে। ওই ভিডিওগুলো যদি তার চোখে পড়ে তখন সে কি করবে বল? যে আমার বাবাকে, আমি তো এটাই জানলাম না, কৃষাণু তো জানে তার বাবাকে, তার মাকে, তার মা নোংরামো করার জন্য বাড়ির থেকে বেরিয়ে গেছে, এগুলো কৃষাণু জানবে যে আমার বাবা কিন্তু এই জায়গাটায় নেই, আমার বাবা আমাকে ছোট থেকে মানুষ করেছে, এই জায়গাটা সে জানতে পারবে, সে সেভাবেই নিজেকে তৈরি করবে। কিন্তু আয়ুষ্মিতা কি করবে বল? আয়ুষ্মিতা তো নিজেই কনফিউজ যে আমার বাবাকে। তুই তো সেই জায়গাটা ওইটুকু একটা বাচ্চার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছিস। তারও তখন 3 বছর 4 বছরই বয়স ছিল। তাহলে সেই বাচ্চাটার মাথার মধ্যে তুই কেন এটা ঢুকিয়েছিলি বল? আগে তুই কেন এটা ঢুকিয়েছিলি? এবার উত্তর দে। একটা মেয়ে তার শ্বশুর বাড়ি যখন যাবে তখনও সে বুঝতে পারবে না সত্যি আমার বাবাকে, আর তার বর যদি এইগুলো দেখে, তার শ্বশুর বাড়ির লোকজন যখন এই ভিডিওগুলো দেখবে, তখন তারা কি বলবে? যে তোমার তো বাপেরই ঠিক নেই, তুমি আবার কি চরিত্রের মেয়ে ছিলে? তোমার মা তো নোংরা চরিত্রের মেয়ে, তুমি তাহলে কি চরিত্রের মেয়ে? ওকে তো দিন রাত্রির এগুলো শুনতে হবে না? তখন তোর মনে হয়নি না এই কথাগুলো? আজকে খুব মনে হচ্ছে যে কৃষাণুর কি হবে, কৃষাণুর কি হবে তোকে ভাবতে হবে না, কৃষাণুর কি হবে না হবে তোকে ভাবতে হবে না। তুই চল ফোট এখান থেকে, চল ফোট, তুই ফোট এখান থেকে। কিন্তু তুই ফুটবি না বাবা, তুই জ্বলে পুড়ে ফুটে ফুটন্ত কড়াইয়ের মতন টকবক করে ফুটবি, কিন্তু তুই বেরোবি না। তুই হচ্ছিস এত বদমাইশ। তোর গায়ে ওই জল ফেলে যদি তোকে সেই এবার যদি আমরা বলি তোকে অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টা করেছিল, অ্যাটেম্প টু মার্ডার প্ল্যান করেছিল, তখন তুই তো বলবি, তুই তো এসে কোন দিন এসে বলবি আমাদের কাছে, আবার কোন দিন এসে বলিস যে তোর বর তোর গায়ের মধ্যে গরম জল ফেলে দিয়েছিল, তুই নিজেই জানিস না তুই কেন এই বাড়িতে থাকিস, আর কত সহ্য করব, আর কত কষ্ট পাবো, আমার কি হবে, এই করে করে থাম্বনেল দিয়ে তো ব্লগ চ্যানেলটাকে ভরিয়ে রেখে দিয়েছিস শ্বশুরবাড়ির নিন্দা করে করে। ইনডাইরেক্টলি নিন্দা, ডাইরেক্ট করতে পারিস না তুই, কারণ তুই মার খাবি। ওই বাড়িতে থেকে ওইখানে যদি বসে বসে বলিস তোকে এসে পেটাবে, ওই ভয়ে তুই সরাসরি কিছু বলিস না, ঘুরিয়ে ফিরিয়ে লোককে বোঝাস। বুঝেছিস তো? তুই এত বড় শয়তান একটা মেয়ে ছেলে। তুই কি করতে সেই সময় বসে বলেছিলি তোকে আবার যদি যাস ওই বাড়িতে তোকে আবার পুড়িয়ে মেরে ফেলতে পারে, তোকে এইবার বেশি করে আরো করবে, তুই ওই বাড়িতে ঢুকলে তোকে আরো বেশি করে করবে। তার ননদকে পর্যন্ত তোরা এখানে ইনভলভ করিয়ে ছেড়েছিস, যে এসবের মধ্যে থাকতো না, তাকেও পর্যন্ত টেনে নিয়ে এসেছিলি। কম কিছু করেছিস? আর এখন চাইছিস তুই দুজনে এক হয়ে যাক। তুই চাইবি আর সন্দীপ অমনি গো আমার দিদি ভাই চেয়েছে, আচ্ছা না মা না করে তুলে নেবে ঘরে। তখন তো সন্দীপ চেয়েছিল, তুই কেন বোঝাসনি? তখন কেন বোঝাসনি যে যা সন্তানের স্বার্থে চা? আমরা তো সবাই বলেছিলাম, আমি এখনো চেয়েছিলাম, কিছুদিন আগেও আমি ভিডিও করেছিলাম, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে চলে আসো। কিন্তু সন্দীপ মেনে নেবে না, নাই নিতে পারে, আবার নিতেও পারে। আমি চাই ওদের মিলমিশ হোক, আর প্রথম থেকে চেয়েছিলাম যে সংসারটা মিলমিশ হোক। ঝগড়াঝাটি হয়, বাপের বাড়ি চলে যায়, বন্ধুর বাড়ি গিয়ে থাকে, 2 দিন 4 দিন আসে না, 1 মাস 2 মাসও আমি দেখেছি এরকম, 2 মাস 3 মাস আসেনি, সেই আবার মিলমিশ হয়ে গেছে, আবার সুন্দর করে সংসার করেছে। হয়, প্রত্যেক বাড়িতে হয়, কিন্তু তোর মতন কালমুহি এরকম নেই যে ঝগড়াও করবে, খাওয়া 3 বেলা গান্ডে পিন্ডে গিলবে, আবার ওই বাড়িতে ওই ঘরে বসে বসেই রোয়াব দেখাবে। তোর মতন দেখিনি বাবা, তোর মতন দেখিনি, আর যেন দেখতেও না হয় কাউকে। তোর মতন এই মানে কি বলবো, ঘর জ্বালানে পর বোলানে মেয়ে ছেলে খুব কম হয়। তুই ঘরের জ্বালাস আর পরের বদমাইশ মেয়েগুলোকে ভোলাস। হ্যাঁ, তুই যাবি না, তুই খাবি না, তুই পড়বি না, তুই দেখবি না, তুই কই করবি না, এই সব করে করে আজকে এই জায়গাটা নিয়ে এসছিস তুই।
তখন লজ্জা করেনি? হ্যাঁ, তখন মনে হয়নি কৃষাণুর কথা? তখন মনে হয়নি? তখন তো আরো 4-8 মাস বয়স কম ছিল বাচ্চাটার। একবারও সে ওর মার কথাটা বলে না, কারণ ও বোঝে, বাচ্চারাও বোঝে কে ভালোবাসে আর কে ভালোবাসে না। ছোটোর থেকেই ওর বাচ্চাটাকে ভালোবাসতো না, ছোটোর থেকেই। ভিডিওর মধ্যে ভালো করে দেখবি, আর আমরা প্রথম থেকে ওর ভিডিও দেখি, প্রথম থেকে একটু ভালো করে দেখিস বাচ্চাটা হওয়ার পর ও কতটুকু টাইম ও নিয়ে থেকেছে, কতবার খাইয়েছে, কতবার ঘুম পাড়িয়েছে, সবটাই করেছে ওর ঠাকুমা। দাদু নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো দাদু, বুঝেছিস? ঢং কম মার, বুঝেছিস তো, ঢপটা কম মার। নিয়ে কথা বলতে গেলে না প্রচুর কথা বলা যায়। তুই যে কত বড় শয়তান সেটা আমরা খুব ভালো করে জানি। তুই টিনাকে নিয়ে, টিয়াকে নিয়ে বলেছিস, তুই টিয়া বলিস, আমি পিয়া বলি, তো পিয়াকে নিয়ে বলেছিস যে তুই টাকা তুলে কি কি করেছে না করেছে। তুই টাকা তুলেছিস কেন? তুই নিজের মুখে বলেছিস তোর দেবদূত টাকা নেয় না। বলেছে যে যখন তুমি ইয়ে করে করে ভিডিও করে করে যে টাকা পাবে সেখান থেকে তুমি তোমার সুবিধা মতন আমাদের দিও, তুই বলেছিস নিজেই। তাহলে তুই ওই টাকাগুলো কি করেছিস? উত্তর দে, উত্তর দে। প্রত্যেকের উত্তর তুই চাস না, প্রত্যেকের প্রশ্ন তুই ছুড়ে দিস, সবাইকে প্রশ্ন ছুড়ে দিস, সত্যি মিথ্যে একেবারে যা চাই করে তুই একেবারে উত্তর দিতে চাস। তো সেই উত্তরটা তুই এবার দে। তাহলে তোর দেবদূত যখন পয়সাই নেয় না, তাহলে তুই ওই পয়সাগুলো কি করেছিস? হ্যাঁ, ফোন কিনছিস, এই ওই সেই তাই কিনছিস, খুব মজা লাগে না? ফোনগুলো, টাকাগুলো নিয়ে নিয়ে ব্যাংকে ভরিয়ে রেখে দিচ্ছিস ভবিষ্যতের জন্য। তখন মনে হয় না যে অন্যকে আমি বলছি, তারাও যদি টাকা তুলে থাকে সেই টাকা দিয়ে ও লোককে দিক, নিজের ছেলের খরচ করুক, ব্যবসা করুক, যা খুশি করুক। ওরা তো টাকা তুলেছে, তুই বলতে পারছিস? তাহলে তুই টাকাগুলো তুলে কি করেছিস সেটার উত্তর কেন দিতে পারছিস না? ওরা তো তাও দেখাচ্ছে যে এই টাকা থেকে আমরা দুস্থ রোগীদের সেবার জন্য টাকা দিয়েছি, অনাথ বাচ্চাদেরকে কিছু টাকা দিয়েছি, আমার ছেলেকে যারা দিয়েছে সেই টাকা থেকে আমি অনাথদের সাহায্য করেছি, অসুস্থ রোগীর জন্য দিয়েছি। খারাপ কাজ তো কেউ করেনি, করেছে কি? আর তুই ওই টাকা দিয়ে কি কি করেছিস একবার উত্তর দে তো, একবার উত্তর দে। তখন তো খুব গায়ে জ্বালা পড়া লাগে, যখনই মানুষ বলতে বসে তখন খুব গায়ে জ্বালা পড়া লাগে, তখন চাল ফোট করে তাড়িয়ে দিস। তারপর হারামির বাচ্চা, কুকুরের বাচ্চা, এর বাচ্চা, শুয়োরের বাচ্চা, মানে যাবতীয় বাচ্চা তুলে গালাগালি দিতে থাকিস। কেন রে? মুখটা না একদম, মানে বললাম না, এক ধরনের কি যে করতে ইচ্ছা করে তোকে সামনে পেলে। আমি জানি না যে তোকে সামনে পেলে আমি কি করব। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তুই নিজেকে দেখ আগে আয়নায়, না নিজেকে একবার দেখবি ভালো করে যে আমি কি যে আমি অন্যকে বলছি, আমার চরিত্রটা কি যে আমি অন্যকে বলছি। আগে নিজের চরিত্রটা দেখ, তুই কোন দিক দিয়ে ভালো। পরকীয়াকে সাপোর্ট করিস কেন? না নিজেও তুই পরকীয়া করেছিস, তাই নিজেও তুই 7 বছরের ছোট ছেলের সাথে পরকীয়া করেছিস, তাই তুই অন্যের পরকীয়াকে সাপোর্ট করিস। তুই নিজে বেবি সিটারের কাজ করেছিস বলে তুই আয়ুষ্মিতাকে, কোয়েলকে বেবি সিটার বলে দিতে পারিস, কোয়েলের ঠাকুমাকে বেবি সিটার বলে দিতে পারিস, কারণ তুই নিজে ওই কাজটা করে এসেছিস। তাই অন্যের মাকে গালাগালি দিতে পারিস, কারণ তুই তোর নিজের মাকে গালাগালি দিস। তাই তুই নিজের চরিত্রটা আগে দেখ। তুই তো নিজের শ্বশুর শাশুড়িকে দেখিস না, নিজের শ্বশুর শাশুড়িকে দিন রাত্রির অপমান করিস, দিন রাত্রির কথা বলিস। কালকে তোকে একজন কমেন্ট করেছিল না যে আপনি এত ঝগড়াটে কেন নাকি, তার উত্তরে কি দিয়েছিলি? শ্বশুর শাশুড়ি কি বলে, আপনি এত চিৎকার করে কথা বলছেন, শ্বশুর শাশুড়ি কি বলে, সেইখানে তুই কি বললি? আমি এত ঝগড়াটে, তাই কেউ কোনো কথা বলতে আসলে আমি ঝগড়া করবো। কমন সেন্স, নন সেন্স, এই করে করে সেন্সের খুব ইয়ে দিচ্ছিলি না তুই। অ্যাকচুয়াল তুই নন সেন্স, তোর কমন সেন্স নেই, তাই জন্য তুই এরকম ননসেন্সের মতো কথা সারাদিন রাত্রির বলে বেড়াচ্ছিস, বুঝেছিস? সারাদিন রাত্রির তুই প্রতিটা মোড় তোকে বলে গেছিস তুই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। ও চুল্লু খেয়ে এসে, 10 টাকার চুল্লু খেয়ে এসে তোকে মারতো, ওকে মারতো, ও ওই করতো, ওর মা ওকে ওই করতো, তাই করতো। তুই দেখেছিলি? তুই কি নিজের চোখে দেখেছিলি? তাহলে কেন বলছিস, কেন বলেছিস সেটা আগে বল। আর এখন আবার ঘুরে গিয়ে বলছিস তুই ওই বাড়ি থেকে এখানে চলে আয়, এখানে চলে আয়, ছেলের জন্য এখানে চলে এলেও তো সে আবার ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হবে তোর কথা মতো। ওর কথার কোনো যুক্তিই নেই। তো সেইখানে দাঁড়িয়ে তুই কেন তাকে সাপোর্ট করেছিলি? কেন তখন তাকে বলিসনি না বাচ্চাটার জন্য তুই এই কাজটা করবি না, যা বাচ্চাটাকে কাছে চলে যা, বাচ্চাটাকে কেন নিয়ে বেরোসনি? কই একবারও তো তখন তোর মুখ থেকে শুনিনি। শয়তান মেয়ে ছেলে কোথাকার। তুই স্বীকার কর, তুই হিসাব দিবি তুই ওই টাকাগুলো কি করেছিস, কারণ তোর দেবদূতেরা তোর থেকে পয়সা নেয় না। ওই জন্য প্রীতমকে চাইছিস, ওই জন্য তুই বনুকে চাইছিস যে তোর বনুরা এইসব জায়গায় কিছু কাজ করে কিছু পয়সা করি পাক, তাদের একটু প্রচার করতে চেয়েছিলি, তাই না? এছাড়া আর কিছুই নয়, বুঝেছিস? এগুলো আমরা সব বুঝি রে, এগুলো আমরা সব দেওয়া তোকে দিয়েছে যে আর MSL দের নিয়ে তুই কথা বলতে পারছিস না। দেখ তুই যা বলেছিলি সব সত্যি বলেছিলি, কিন্তু একটাও মিথ্যে কথা বলিসনি, অথচ তোর 6-7টা ভিডিও নেই, টেক ডাউন। কেন রে, কেন? তুই তো সব সত্যি বলেছিলি, তারপরে কেন করলো আমাকে একটু বুঝিয়ে দিস তো, আমাদের একটু বোঝাস বসে বসে একদিন, বুঝেছিস? খুব আইন নিয়ে নাড়াচাড়া করতে বসেছিস না। দেবদূতেরা তোকে এত আইন শিখিয়ে দিয়েছে যে তুই একবার আইনের ঊর্ধ্বে গিয়ে কথাবার্তা বলতে শুরু করেছিস। আর তোর দেবদূতেরাই লাস্টতম বংশধর হচ্ছে এই আইনের, আর কেউ কোনো আইন টাইন কিচ্ছু জানে না, সব তোর এই দেবদূত জানে। বাপরে বাপ, সত্যি পারিসও বটে, পারিস, তুই পারিস ভাই, তুই পারিস। যেখানে একটা মানুষ পাশে নেই যার, তুই আছিস সেইখানে। বাবা মা সাথ দেয়নি, সেইখানে তুই আছিস। বাহ 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 বাহ, কি দারুণ বলতো ব্যাপারটা, যে মানে পচা গলা মৃতদেহ সেগুলোকেও পর্যন্ত তুই ছাড়বি না।
কাউকে না। যে মানুষটা মরে গেছে তার বাৎসরিক কাজ অব্দি তুই তাকে খেয়েছিস, তুই এতটাই পিচাস। তুই যে মরার ভেতরের গায়ে যে পোকা, সেই পোকা জানিস তো, জানি এমন অনেক রোগ আছে ভেতরের সাদা সাদা ছোট ছোট পোকা হয়ে যায়, তুই সেই পোকা। যে ওই পচা বলা মাংস পিণ্ড থেকেও রক্ত মাংস কুটকুট 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 করে খাস, তুই এতটাই নিকৃষ্ট। তোকে না একদম 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 ভালো লাগে না কারো, তুই এতটা নিকৃষ্ট। হ্যাঁ ভালো লাগে তোর মতো, তোর থেকেও যারা নিকৃষ্ট তারা তোকে ভালোবাসে। ওই যেগুলো তোকে সাপোর্ট করে সেগুলো তোর থেকেও নিকৃষ্ট, তাই জন্য তোকে ভালোবাসে। কেন এত কথা তোর মুখে? হ্যাঁ আইন নিয়ে কথা বলতে এসছিস, আইনের মারপ্যাচ সবটাই তুই জানিস। এখন আইন নিয়ে তুই বেশি কথা বললেই না মনে হয় কি বলতো, ওই তোর ওই দেবদূত শিখিয়ে দেয় আর তুই এসে বলিস। তো দেবদূতের কপালেও তো পড়বে শনির দশাটা, তাই না? যে আপনি কি করে এইরকম একটা নোংরা মেয়ে ছেলেকে প্রশ্রয় দেন, যে সেবক সেবিকা অন্য অন্য উকিলদেরকে নোংরা নোংরা কথা বলে? দেখতে পান না চোখে? আপনি দেবদূত, আপনি তো যেখানে থাকবেন সেখানে বসেই সব দেখতে পারবেন। আপনি তো দেবের দূত, ঠাকুরদের দূত হয়ে এসেছেন আপনি। তাহলে আপনি দেখতে পান না এই মেয়ে ছেলেটা, আপনার ক্লায়েন্ট, কি কি নোংরা কথা বলে? বাচ্চাদের মৃত্যু কামনা করে, মা বাবাকে নিয়ে নোংরা কথা বলে, শ্বশুর শাশুড়িকে সম্মান দেয় না, নিজের বরটাকে একটা ভেড়া বানিয়ে রেখে দিয়েছে। আপনার চোখে এগুলো পড়ে না? এসে বসে ডিমের ঝোল দিয়ে ভাত খেয়ে চলে গেলেন, তো আপনার আবার অ্যালার্জি আছে, আপনি নাকি কিচ্ছু খান না। তো সেটা যখন আমরা শুনলাম আপনি নোংরাটাকে দেখতে পান না চোখে, এটাও বুঝে গেলাম যে আপনি একটা নোংরা মহিলাকে সাপোর্ট করতে এসেছেন। অবশ্য বিনা পয়সায় করছেন, কেনই বা বেশি দেখবেন, এটাও বুঝতে পারছি। দেখুন যেটা করবেন না একটু ভেবে চিন্তে করুন, কারণ আপনাকে নিয়ে তো কথাগুলো বলে এখানে দেবদূত দেবদূত করে। তো দেবদূতটাকেই আপনাকে বলছি আমি, আপনি যেই নোংরা মেয়ে ছেলেটাকে সাপোর্ট করছেন, সেই মেয়ে ছেলেটা অতিরিক্ত নোংরা। ও জন্ম থেকেই নোংরা মেয়ে ছেলে, বুঝেছেন? ও সবসময় লোকের মৃত্যু, লোকের বাচ্চার ক্ষতি, লোকের জন্মবৃত্তান্ত, বাচ্চার জন্মবৃত্তান্ত, কার বাবা মা কোনভাবে পঙ্গু হয়েছে, কে পঙ্গুটা সত্যিকারের পঙ্গু, কে মিথ্যে পঙ্গু, সব জানে। কিভাবে বাচ্চা হয়, কিভাবে বাচ্চা হয় না, মানে ওর যাবতীয় সব জানে। কিন্তু ও নিজে কিচ্ছু নিজের জীবনে খাটাতে পারেনি, নিজের জীবনে কিছু খাটাতে পারেনি, শুধু অন্যের জীবন দেখে খাওয়ার পয়সা রোজগার করে, ফুর্তি মারা পয়সা রোজগার করে, বুঝেছেন? আর কিচ্ছু না। না আছে জীবনে একটা সকাল লাভ, না আছে একটা ঘোরাফেরা, না আছে কোনো কিছু। শুধু টাকা রোজগার করবে আর ব্যাংকে ঢুকিয়ে রাখবে, টাকা রোজগার করবে আর ব্যাংকে ঢুকিয়ে রাখবে। যক্ষী বুড়ি ও হচ্ছে, যক্ষের ধন আগলানে বুড়ি, বুঝেছেন? এর বাইরে আর কিচ্ছু না। তো চলো বন্ধুরা, যেটা বলতে এসেছিলাম সেটাই একটাই কথা আমার শুধু, যে ও কৃষাণুর ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করার ওর দরকার নেই। ও কৃষাণু একটা ছেলে, কৃষাণুর ভবিষ্যৎ কৃষাণু ঠিক মতন বার করে নিয়ে চলে যাবে। ও না দেখবে মাকে, না দেখবে বাবাকে, কোনো প্রয়োজন নেই। ও নিজের লাইফ নিজে তৈরি করে নেবে, চাকরি বাকরি করুক, চাষবাস করুক, যেভাবেই করুক, ওর পয়সারও অভাব থাকবে না, ওর দরকারও পড়বে না। কিন্তু একটা মেয়ের জীবন ও নষ্ট করে দিয়েছে আয়ুষ্মিতা। ওইটুকু কচি বাচ্চা মেয়েটার মাথার মধ্যে ও ঢুকিয়ে দিয়েছে ওর বাবাকে। ওর বাবার ঠিক নেই, এই কথাটা ও ওই বাচ্চাটার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তার কি হবে এই প্রশ্নের উত্তরটা তুই দিবি, শয়তান মেয়ে ছেলে কোথাকার। চলো বন্ধুরা, আমার সাথে যদি একমত হও কমেন্ট বক্সে লিখে জানিও। চলো টাটা।